দর্শক, ধানমন্ডি ৩২-এর সামনে আছেন সহকর্মী দীপু শিকদার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দীপু, সারা দিন যে উত্তেজনা ছিল, জনগণের সাথে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে ধাওয়া পাল্টা দেওয়া ছিল, সেই অবস্থার এখন কি সিচুয়েশনের তৈরি হয়েছে, সেই সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। দীপু, শুনতে পাচ্ছেন? দীপু, আপনি শুনতে পাচ্ছেন? সাব্বির, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বা ঠিক আপনার শুক্রাবাদ যে বাস স্ট্যান্ডের যে মিরপুর রোড বলে সেখানে। আপনি হয়তো পিছনে খেয়াল করতে পারবেন, পিছনটা কিন্তু একেবারে অন্ধকার হয়ে রয়েছে। কিছুক্ষণ আগে এখানে ট্রান্সফরমার বাস্ট হওয়ার পরেই কিন্তু মূলত এই ৩২ নম্বর সড়কটি পুরো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। যেটা বলে রাখি যে দুপুরে যখন শেখ হাসিনার রায় পড়া হচ্ছিল, ঠিক তখনই ছাত্র জনতা বুলডোজার নিয়ে এই ৩২-এর যে বাকি অংশ আছে বঙ্গবন্ধুর বাড়ি, সেটি ভাঙার জন্য তারা এখানে আসছিলেন এবং এক পর্যায়ে কিন্তু এখানে পুলিশ তাদের বাধা দেয়। বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। পরে সেনাবাহিনী এখানে এসে অবস্থান নেয়। সেনাবাহিনীর সাথেও দফায় দফায় তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখন থেকে আধা ঘন্টা আগে ঠিক ধানমন্ডি যে মেট্রো শপিং সেন্টার, সেটার সামনেই আমরা দেখেছি একটি পুলিশের পিকআপ ঢোকার চেষ্টা করলে সেই পুলিশের পিকআপ ভাঙচুর চালিয়েছে। তারা যেটা জানাতে চাচ্ছে যে এখানে তারা খেলার মাঠ করবে এবং সেখানে তারা বুলডোজার চালিয়ে সব গুড়িয়ে দেবে। তো কোনোভাবেই আসলে সেনাবাহিনী তাদেরকে এই ৩২-এ ঢুকতে দিতে চাচ্ছেন না। আপনি হয়তো খেয়াল করছেন যে এখানে মিরপুর রোডে ব্যারিকেড দিয়ে কিন্তু তাদেরকে আটকে রাখা হয়েছে। এটি একটা অংশ। আর ধানমন্ডি ২৭ অথবা আশপাশের যতগুলো প্রবেশ মুখ আছে ৩২-এ ঢোকার, প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং যান চলাচল কিন্তু সীমিত করা হয়েছে। তো সব মিলিয়ে বলা চলে যে উত্তেজনাপূর্ণ সময় যাচ্ছে এখানে এবং এলাকা জুড়ে একরকম থমথমে অবস্থা বিরাজ করছে। সাব্বির। দীপু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে